তো গ্রামের দিকে আসছি আজকে আমরা একটা হাঁটি বাড়িতে হাঁটি দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোহনপুর স্কুলের। Hello guys, hope that you all are doing fantastic and this is Hridoy. খুশিতে হয় আত্মহারা। ইনি হচ্ছে আমাদের সেই ভাইরাল ব্লগটা, এই যে হৃদয় ভাই, ঠিক আছে, ইংলিশম্যান। হৃদয় কল ধরে না, হৃদয় ভাইরাল হয়ে গেছে। হৃদয় মেসেজ সিন করে না, হৃদয় ভাইরাল হয়ে গেছে। দেখো তো কাজ আছে, ওই ফার্স্ট শুটের পর আজকে প্রথম কাজে গেছি, পকেটে কোনো টাকা নেই। দোকানগুলোতে আপনার খাওয়া দাওয়া আর খেলনা, গুড়ের জিলাপি না খেলে মেলায় আসা হবে না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসি গ্রামের দিকে একটু। তো গ্রামের দিকে আসি আজকে আমরা একটা হাঁটি বাড়িতে হাঁটি দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোহনপুর স্কুলের, এখানে লাগে আপনার হাঁটিটাই যে এখানে দেখা যাচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে এখানে দেখবো এই হাঁটি বাড়িতে কী কী হচ্ছে এবং কি কি দোকান আছে। আর তার সাথে আমাদের সাথে আছে এই যে আমাদের সেকেন্দার মামা। মামা ভালো আছো তুমি? ভালো মানে আলহামদুলিল্লাহ, জীবনটা একবার সেই চলতেছে। এই যে আমাদের সাথে আছে আমাদের বিআই, ভাইরাল বিআই, আমাদের ভাইরাল, আমার বিআই একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই যে সবার সাথে একটু বড় ভাইকে পরিচয় করে দেই। ভাই আমাদের আমি ভাইয়ের নাম বলেন। আমি মুক্তার হোসেন। দেখো তো আমি একটু ব্যস্ত আছি। আর এই যে ইনি হয়েছে আমাদের সেই ভাইরাল ব্লগটা, এই যে হৃদয় ভাই, ঠিক আছে, ইংলিশম্যান, এই সেই লোক। আসলে হৃদয়ের নামটাও যেমন, হাসিটাও ঠিক তেমন, সেই লাগে। কিন্তু মানুষ আমার হাসি দেখলে জ্বলে। কেন জ্বলবে? আশ্চর্য ব্যাপার। আপনি জানেন আজকে আমরা অনেকেই আছি। আমি একটা কথা বলি আপনার ব্লগে। হৃদয় কল ধরে না, হৃদয় ভাইরাল হয়ে গেছে। হৃদয় মেসেজ সিন করে না, হৃদয় ভাইরাল হয়ে গেছে। দেখে কথা বলে নাই, হৃদয় ভাইরাল হয়ে গেছে। কি যে জ্বালার মধ্যে আছি আমি বর্তমান, মানে কোনো একটা কিছু একটু এদিক ওদিক হইলে হৃদয় ভাইরাল হয়ে গেছে। মানুষ বলতেছে ভাব বাড়ে, আসলে না, শোনেন, আসলে ভাব বাড়ার কিছুই নাই, হয়তো সময় দিতে পারে না সবাইকে, সময় দেওয়া কি সবসময় সম্ভব? এখনো 50-এর উপর মেসেজ, 50-এর উপর, 50-এর উপর। কিন্তু ওরা তো ভাই কাজ আছে, ও একজন কৃষক, কি জানি ট্রাক্টর, একজন ট্রাক, ওই কিন্তু ট্রাকের ড্রাইভার। তো ওরও তো কাজ আছে। ওই ফার্স্ট শুটের পর আজকে প্রথম কাজে গেছি, পকেটে কোনো টাকা নেই। পকেটে কোনো টাকা নাই। আসলে এই শুনেন, ওই কিন্তু এমনিতে ভাইরাল, কিন্তু টাকা পয়সা কোনো ইনকাম নাই, ঠিক আছে? ভাইরাল হতে তো আর টাকা লাগে না, ভাইরাল হয়েছে মানুষের ভালোবাসায় ভাইরাল হয়েছে। তবে সম্ভবত টিওনো স্যারের ওখানে কোথায় দেখলাম। আচ্ছা, সেতাবগঞ্জের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাজগুলো মানুষের বিনোদনের জন্যই হোক, এই হচ্ছে আমাদের সেতাবগঞ্জের করে এগিয়ে যেতে পারি। ইংলিশম্যান, সবাই দোয়া রাখবেন। তো ইংলিশম্যান, তোমার হাতে কি? তোমার হাতে কি? সাপোর্টিং গাইস, এটা ড্রোন আমার হাতে। তোমার হাতে ড্রোন? তুমি কি আজকে ড্রোন দিয়ে ভিডিও করবে এখানে? আচ্ছা, তাহলে ড্রোনটা এখান থেকে উড়াও নাকি? সম্মানিত সুধী, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের গ্রাম্য মেলায়। এই মেলাটি অবস্থিত আমাদের বোচাগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামে এবং প্রতি বছরই এই মেলাটা হয়ে থাকে। আমার আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আমরা সবাই আজকে এই মেলাটাতে এসেছি এবং আমরা আশা করি যে এই মেলাটা থেকে আমরা অনেক কিছু উপভোগ করতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো। ইংলিশম্যান হৃদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। Hello guys, hope that you all are doing fantastic and this is Hridoy. So today we have come to our village fair and our village fair is going on and there are a lot of content creators. We all are here together and now we will go to our village fair. Actually we are going to visit our village fair, okay? So guys, please keep supporting us and I think we will enjoy a lot in our village fair because there are a lot of brothers with me right now. Arektu boli. And as you can see, there is a drone in my hand. So today I wanna fly this drone to take a beautiful shot of this fair and also this village. তবে হৃদয় কিন্তু আমাদের সেতাবগঞ্জের একটা গর্ব। হ্যাঁ, সে নিজে ট্রাক ড্রাইভারি করে সে যে ইংলিশে স্পিকিং করে, ইংলিশে কথা বলে, এটা আসলেই সবার মনোমুগ্ধকর একটা বিষয় আর কি। হ্যাঁ, এই জন্য আমরা যেভাবে পারি না কেন তাকে ফেসবুকে কমেন্ট করে, তাকে তার পেজে পোস্ট করা সব কিছু শেয়ার করে, লাইক দিয়ে আমরা তাকে যেভাবে পারি সহযোগিতা করব।
কারণ এই সহযোগিতা করতে আমাদের কিন্তু কোনো পয়সা লাগবে না, আমরা জাস্ট আমাদের মনটাকে একটু উদার করে তার পাশে দাঁড়ালেই সে একজন ভালো কিছু একটা মানুষ হবে অথবা ভালো কিছু সে করতে পারবে। আর বন্ধু তোমার কি খবর? তোমার তো আমি আস্তে আস্তে কইয়া আসতে গেলাম না, তুমি আমাকে না বলে চলে আসছো বন্ধু। না, এটা কখনো না, আমি তোমাকে অবশ্যই বন্ধু জানাইছি, ঠিক আছে? তো চলো আমরা এখানে না দাঁড়িয়ে থাকি, আমাদের যেখানে আমাদের যাওয়ার কথা আমরা সেখানে যাই নাকি? তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখানো হবে মোহনপুর হাটিবাড়ি। কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে এটা একটা আপনার আগুন দিয়ে খেলা হচ্ছে, এই যে ফুল খেলা। এখানে মনে হইতেছে আমার মামাই অনেক খুশি, সেকেন্ডার মামা দেখছেন, এই যে দেখেন মামার নাচ দেখেন, মানে খুশিতে হয় আত্মহারা। গ্রামে আসলে মনে করেন এই ধরনের জিনিস দেখলে মাঝে মধ্যে অনেক ভালো লাগে। হ্যাঁ, আর অনেক কিছুই হয় অবশ্য, আমরা অনেক কিছু মিস করি। ওনাদের পিছিয়ে পিছিয়ে ছোটো বাচ্চাগুলোদের দৌড়, এই যে দেখেন বাচ্চাদের তবে আমরা এখন আপনার মেলার ভিতরে একটু ঢুকবো। তো আসলে এখানে লোকজন এখনো আসে নাই, এখানে সন্ধ্যার থেকে লোকজন থাকবে। তো আমরা বিকেলবেলা চলে আসি। তো মেলার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কেকের দোকান, খুব সুন্দর সুন্দর কেক। এই ভাই কিন্তু অনেক সুন্দর কেকের, প্রতিটা মেলায় আমি দেখা পাই ওনার কেকের দোকানে। ভাই আপনি তো বেশ কয়েকটা মেলাতে যাচ্ছেন নাকি? তো অনেক মেলাতে যায় কিন্তু ভাই। বন্ধু তোমার বন্ধু হয়, যাই তো আমাদের সাথে বন্ধু বসে না। কিন্তু অনেক ব্লগার আছে বুঝছেন, ঠিক আছে ব্লগাররা। আমি এখানে অনেক প্রকারের দোকান আছে, এই যে বাচ্চাদের খেলনা, মহিলাদের আপনার বেড, তারপরে আপনার এই যে ছোটো বাচ্চাদের পিস্তল, না মানে খেলনার অনেক জিনিসপত্র আছে। আসলে গ্রামে একটা মেলা লাগলে যাওয়া হয়। তো এই ধরনের দোকান পাশগুলো আপনারা শুধু মেলাতেই পাবেন। হ্যাঁ, এটা শুধু আজকের জন্য বিকাল থেকে লাগছে। অনেক কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত না? ভিড় হবে সন্ধ্যার পরে। ভ্রাম্যমান দোকান। কেমন? দুর্বল কেন? মেলায় কি লোকজন খাইতে আসতেছে না নাকি? আসবে কেবল তো শুরু, তাই না? আর আপনার সুস্বাদু সেই পাপড়, এগুলো কত করে বেচেছেন পাপড়ের প্যাকেট কাকা? 10 টাকা না? বাসা তো আপনার সেতাপুঞ্জে? প্রতি মেলায় যান না? মনোজ দা, তুমি কি ব্যাপার দাদা, ভালো আছো? কি কখন আসছো তুমি? আসার এই তো 10 মিনিট হইলো। 10 মিনিট হলো আসছো তুমি সেতাবগঞ্জে? তুমি এখানে আসবা আমি তো ভাবতেও পারি না তোমার সাথে। মামার বাসায় আসছি। আমার একজন মানে সাবস্ক্রাইবার আমার ভিডিও সবসময় দেখে। হ্যাঁ দেখি। বাসা পীরগঞ্জে, সেতাবগঞ্জে আসছে হাটিবাড়িতে ঘুরতে। তো ঠিক আছে, ঘুরে দেখো। হ্যাঁ আচ্ছা, ঝালমুড়ি বাদামের দোকান। আসলে মেলাতে আসলে আপনারা অনেক কিছুই কিনতে পাবেন। একটা দোকান দিছে ফুচকা দোকান, কিন্তু সব জায়গায় চলে। ফুচকার দোকান মানে মেয়ে মানুষের আড্ডা। মেলার ঐতিহ্য, মেলা আসলে আপনার এগুলো এটার নাম জানি কি, এটার নাম জানি কি কয়, পুরুলি ভাজা। অনেক ভালো রান্না বান্না। খবর ভাইয়া, ভালো আছো? হ্যাঁ, তুমি জিলাপি কবে থেকে বানাও? অনেকদিন থেকে। সেই তো
যে টাটকা জিলাপি ভাজা হচ্ছে এখানে। ওনাদের হিন্দু ধর্মের যে আপনার সাংস্কৃতিক যা যা থাকে, ঠিক আছে, তা দিয়ে ওনাদের পূজা শুরু করে দিছে। এই যে মেলাতে আমাদের জনি ভাই আসছে। ভাইয়া ভালো আছো? এখানে কি করতেছো? ও বাদাম। যাই, ভালো দোকান দিছো আর কি, সুন্দর দোকান আছে। রিদা, তুমি বাদাম খাবা? বাদাম খাবা। একটু দেখানোর চেষ্টা করবো যে ওই জায়গাটাতে কি হচ্ছে, তো আমরা একটু যাই ওখানে। আরে ভাইয়া ভালো আছো? এই যে আমাদের সবুজ ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। কি অবস্থা? এই তো ভালো আছেন আপনি? অনেকদিন পর দেখা। ওই যে তোমার বাসার ওখানে দেখা হয়েছিল হাটিবাড়িতে। যাওয়া হয় না আপনার দোকানে ওইদিকে? তুমি তো আসোই না। আমাদের হাটিবাড়িটা ওই দিন এই আপনার শনিবার। কোন শনিবার? এই শনিবারে যেতে হবে। আসেন দেখা। তোমাদের বাসার ওখানে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আবার সবুজদের বাসার ওখানে ওই যে গতবার গেছিলাম হাটিতে, আবার এবারটাও যাবো। ঠিক আছে, আমরা একটু ওইখানে একটু দেখে আসি। বেগুন খাবেন না? হে দাদা, ভালো আছেন? সেই তো ভালো আছেন নাকি কাকি? বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা কেমন চলবে? কটা পর্যন্ত চলবে? রাত 12টা? বাবা, তাহলে তো ভালো বেচা কিনা হবে। আস্তে আস্তে কিন্তু লোকের সংখ্যা বাড়তেছে নাকি মামা? আস্তে আস্তে এখানে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে হয়তো আরো লোকজন হবে, অনেক বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা যারা দেখতেছেন অবশ্যই আরো জনগণ বাড়বে, যত সন্ধ্যা হবে তত জনগণ বাড়বে। কারণ এখানে রাত 10টা 11টা পর্যন্ত দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন ভিডিও দেখে, অবশ্যই চলে আসবেন সরাসরি। কই যাও? আমাদের মোহনপুর প্রাইমারি স্কুলে চলে আসেন। মেলায় আমরা কিন্তু পপকর্ন খাইছি, তারপরে জিলাপি খাইলে এখনো খাওয়ার চিন্তা ভাবনা আছে। তারপরে এখানে ছোটোখাটো দোকানপাট আছে, সেই দোকানগুলোতে কিছু কেনাকাটা করে তারপরে বাসায় চলে যাব অবশ্য। আর এখানে কিছু যদি না করি তাহলে যে দোকানদারগুলো আছে তাদের কিন্তু মন খারাপ হয়ে যাবে। আপনারাও যারা এখনও কিছু খান নাই কিংবা কেনাকাটা করেন নাই, প্রত্যেকটা দোকান থেকে আপনারা কিন্তু একটু একটু করে কেনাকাটা করবেন, তাহলে আপনার যারা দোকানদার আসছে তাদের একটু উপকার হবে। আপনার খাওয়াতে যদি তাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনারা একটু খাওয়া দাওয়া করবেন। এটা আমার মেসেজ, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা যে বারোলিয়া মেলাতে যে এসেছি, সেই বারোলিয়া মেলার আজকে যে মুখোশ করা মানুষগুলো, খুব ভালো লাগলো আর কি, এখানে আসে অনেক ভালো লাগলো। আপনারা কোথাও যদি গ্রামে এরকম কোনো আয়োজন পান অবশ্যই আসবেন। কলার গাছ দিয়ে বানানো মানে এটাই ওনাদের আয়োজন। এই আয়োজনটাই করে থাকে ওনারা, এটাকে মানে হাটি বাড়িগুলোতে এই ধরনের আয়োজন থাকে। অনেক মজার আরো আয়োজন, এরা সাজে অনেক কিছু সাজে আর সাজানো হয়। এই দেখছেন, অনেক মজা করে, অনেক মজা, মানে মজা কিন্তু প্রচুর মজা করতেছে। আমরা আপনাদেরকে এগুলা ঘটনায় দেখানোর চেষ্টা করতেছি, দেখা যাক মানে কি করতেছে সেটাই আমরা দেখবো আর কি।
মেলায় আসলে অনেক খুশি, কারণ মেলাতে আমরা যাই প্রায় প্রায়। মেলায় আমরা অনেক জিনিস দেখতে পাই, অনেক হ্যাঁ এই যে মামার মাইন্ড এত খারাপ, কোন জিনিসে না বুঝেই সুন্দর সুন্দর জিলাপি পাওয়া যায়, হ্যাঁ সুন্দর সুন্দর আপনার ওই যে বাচ্চাদের খেলনা পাওয়া যায়, হাওয়া মিঠাই পাওয়া যায়, এই জিনিসের কথা বলছি। হ্যাঁ মামার মাইন্ড অত খারাপ না না মামা, আমি ওটা না, মাইন্ডের আমি মাইন্ড খারাপ করি না মামা। জিনিসের একটা ধরন আছে, আমি কোন জিনিসের কথা বলছি সেটা বুঝতে হবে তাকে, না বুঝে কথা বলা যাবে না কখনো। বুঝছেন গাইস? আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি কোন জিনিসের কথা বলছি, মামা না বলতেও আপনারা অবশ্যই বুঝছেন। ধন্যবাদ। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ধন্যবাদ।